একটি জাহাজ, এটা প্রায় ১৫০টি মিসাইল নিয়ে সমুদ্রে নামছে। এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যান্টিশিপ মিসাইল, অ্যান্টি সাবমেরিন মিসাইল, এছাড়া সমুদ্র থেকে স্থলে আক্রমণকারী ক্রুজ মিসাইল সবকিছু একটি জাহাজেই থাকবে। ভারতের প্রজেক্ট 18 বা নেক্সট জেনারেশন ডেস্ট্রয়ার ইন্ডিয়ান নেভির ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ভারী আর সবচেয়ে বেশি মিসাইল বহনকারী যুদ্ধজাহাজ হতে যাচ্ছে। এটাকে অনেকেই চীনের টাইপ 55 কিলার বা মিনি ক্রুজার হিসাবে দেখছেন, কারণ এটা একাই পুরো নৌবহরের সমান মিসাইল নিয়ে চলাফেরা করবে। ভারতের প্রজেক্ট 18 ক্লাস ডেস্ট্রয়ার সার্ভিসে আসলে শুধু ভারতীয় নৌবাহিনীর না, পুরো ইন্ডো প্যাসিফিকের পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে দেখব প্রজেক্ট 18 ডেস্ট্রয়ার আসলে কী ধরনের জাহাজ, এটার ক্যাপাবিলিটি কতটা ভয়ঙ্কর হতে পারে, আর ভারত, চীন, পাকিস্তানের মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এর প্রভাব কী হবে। এখানে বাংলাদেশের কথা হবে না, কারণ ভারতের পুরনো যে ফ্রিগেট ক্যাটাগরি সেগুলোর ফায়ার পাওয়ারকেই এখনও ম্যাচ করতে পারছে না বাংলাদেশ। আর এই জাহাজের স্পেসিফিকেশন অস্ত্রভাণ্ডার এখনকার যে কলকাতা ক্লাস ও বিশাখাপট্টনম ক্লাসের ডেস্ট্রয়ার রয়েছে তার 3 ডবল হবে। রিপোর্ট অনুযায়ী জাহাজগুলোর ফুল লোডের ডিসপ্লেসমেন্ট হবে প্রায় 11 থেকে 13,000 টন, মানে আইএনএস কলকাতা বা বিশাখাপট্টনমের চেয়ে অনেক বড়। ইন্ডিয়ান নেভি মোটামুটি 8 থেকে 10টি জাহাজ নিতে চায়। 2030-এর পরবর্তীতে এগুলো সার্ভিসে আসা শুরু করবে। এই প্রজেক্টটির প্রায় 75% কম্পোনেন্ট ভারতের নিজস্ব তৈরি হবে, যা আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পের একটি বড় মাইল ফলক হবে। প্রজেক্ট 18কে ফিউচার ওরিয়েন্টেড, হাইলি স্টেলথি, সুপার স্ট্রাকচার কনসেপ্টে ডিজাইন করা হচ্ছে। এটা এখনকার জাহাজের থেকে দেখতে আরও ক্লিন হবে এবং রাডার সিগনেচার আরও কম হবে। যুদ্ধ জাহাজের সবচেয়ে ওপরের যে অংশে রাডার ও সেন্সার লাগানো থাকে তাকে রাডার মাস্ট বা সুপার স্ট্রাকচার বলা হয়। প্রজেক্ট 18 জাহাজের এই সুপার স্ট্রাকচার হবে সম্পূর্ণ স্টেলথি। স্ট্রাকচারের চারিদিকে 4টি AES রাডার প্যানেল বসানো হবে, যেগুলো 360 ডিগ্রি কভারেজ আর 500 কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত টার্গেট ট্র্যাকিং করতে পারবে। এই জাহাজে ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক প্রপালশন IEP সিস্টেম ব্যবহার করা হবে, যেখানে বড় গ্যাস টারবাইন আর ডিজেল জেনারেটর মিলিয়ে প্রথমে ইলেকট্রিক্যাল পাওয়ার তৈরি হবে, তারপর সেখান থেকে প্রপালেশন মোটর আর সব কমব্যাট সিস্টেম চালানো হবে। IEP থাকার মানে ভবিষ্যতে ইলেকট্রোম্যাগনেটিক রেলগান, হাই এনার্জি লেজার ওয়েপেন, শক্তিশালী রাডার এগুলো চালানোর জন্য প্রচুর পাওয়ার পাওয়া যাবে। এর ফলে ভবিষ্যতে তৈরি হওয়া লেজার ওয়েপেন থেকে শুরু করে সবকিছুই 2040-এর পরবর্তীতে আপগ্রেড করা সম্ভব হবে। সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর 144 সেলের ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। জাহাজের সামনের দিকে 72টি লঞ্চার আর পেছনে 72টি লঞ্চার, সর্বমোট 144টি। কোনো বিশেষজ্ঞের মতে পেছনে 72টি নয় বরং 48 সেলের লঞ্চার থাকবে, তাহলেও 112টি ভার্টিক্যাল লঞ্চার হচ্ছে। সাথে 8টি স্ল্যান্ট লঞ্চারেরও পরিকল্পনা রয়েছে, অর্থাৎ 120টি। এ তো হলো লঞ্চার, কিন্তু লঞ্চারে কোন কোন মিসাইল থাকবে, কতটা শক্তিশালী হবে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমত এয়ার ডিফেন্স। লং রেঞ্জ এয়ার ডিফেন্স হিসাবে প্রজেক্ট কুসা থাকবে। এই প্রজেক্ট কুসার M1 ও M2 মিসাইলের রেঞ্জ 150 থেকে 250 কিলোমিটার, আর M3 এর রেঞ্জ 400 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তবে এত ভারী ও বড় মিসাইল ভার্টিক্যাল লঞ্চারে ধরতে নাও পারে, তাই M1 ও M2 মিসাইল যদি থাকে তাও খুব বিশাল এলাকায় সুরক্ষা দিতে পারবে। এই লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল যুদ্ধবিমান থেকে ব্যালিস্টিক মিসাইল সবকিছুই ধ্বংস করার ক্ষমতা রাখে। এরপর মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল থাকবে বারাক 8, যেটা এখন কলকাতার বিশাখাপট্টনম ক্লাসের জাহাজে মেন এয়ার ডিফেন্স হিসাবে রয়েছে। তবে এর এক্সটেন্ডেড ভেরিয়েন্ট যেটা 150 কিলোমিটার রেঞ্জ সেটাও থাকতে পারে। এবার আসি মিসাইলের দিকে। লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল হিসাবে থাকবে ITCM। যারা বুঝতে পারছেন না তাদের বলে রাখি, এই ITCM মিসাইল আর কিছু না বরং নির্ভর মিসাইলের নৌভিত্তিক ভেরিয়েন্ট, যেটাকে অ্যান্টিশিপ ও ল্যান্ড অ্যাটাক দুটোর কাজেই ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে। গ্রিসকে এই মিসাইল এক্সপোর্ট করার কথাও চলছিল। রেঞ্জ 1,500 কিলোমিটারের আশেপাশে হতে পারে। এটা সাবসনিক মিসাইল, যেটা শব্দের চেয়ে কম গতিতে চলে, তবে রাডারে ধরতে পারা কঠিন, কারণ খুব নিচে দিয়ে উড়ে যায়। এটাকে আপনি ভারতের টমাহক বলতে পারেন। এরপর রয়েছে লেজেন্ড ব্রাহ্মোস অ্যান্টিশিপ মিসাইল, যেটা এখনো পর্যন্ত 800 কিলোমিটার রেঞ্জে এবং শব্দের চেয়ে 3 গুণ গতিতে চলে, যেটাকে সুপারসনিক মিসাইল বলা হয়। এটা এখন ভারতের বিভিন্ন যুদ্ধজাহাজে ব্যবহার হচ্ছে। পরবর্তীতে ছোট আকৃতির আরও শক্তিশালী নেক্সট জেনারেশনের ভেরিয়েন্ট আসবে, যেটাও ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ অস্ত্র হলো ব্রাহ্মোস 2, যেটা ভারত লাগানোর কথা ভাবছে। এটার রেঞ্জও ওই 1,500 কিলোমিটারই হবে, তবে আসল শক্তি হবে গতি। এটা হাইপারসনিক মিসাইল হবে, গতি শব্দের চেয়ে 8 গুণ বেশি। আটকানো তো দূরের কথা, পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ এইরকম টেকনোলজি বানাতে পেরেছে। বর্তমানে রাশিয়া ও ভারত সহযোগী দেশ হিসাবে তৈরি করছে। এখানেই যদি ভাবেন শেষ, তাহলে ভুল ভাবছেন। সাবমেরিনের ভারতের স্মার্ট মিসাইল, পুরো নাম সুপারসনিক মিসাইল অ্যাসিস্ট্যান্ট রিলিজ অফ টর্পেডো।
গদা বাংলায় এটা প্রথমে মিসাইল থাকবে, পরবর্তীতে সাবমেরিনের কাছে গিয়ে মিসাইল নিজের ভেতরে বহন করা টর্পেডো রিলিজ করবে, যেটা সমুদ্রের গভীরে গিয়ে সাবমেরিন ধ্বংস করবে। এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত 4 বার টেস্ট করা হয়েছে এই মিসাইল। এখন নৌবাহিনীর সার্ভিসে রয়েছে। না, কোনো জাহাজে এখনো লাগানো হয়নি, এখন কোস্টাল ডিফেন্স হিসাবে কাজ করছে। রেঞ্জ 650 কিলোমিটারের কাছাকাছি। অবশ্যই কোনো না কোনো অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ব্যবহার করবে জাহাজটি। এছাড়া হাল মাউন্টেড সোনার, টর্পেডো কাউন্টার মেজার সিস্টেম, ডিকয় লঞ্চার, ক্লোজ ইন ওয়েপেন সিস্টেম সবকিছুই থাকবে। ধারণা করা হচ্ছে লেজার ভিত্তিক অ্যান্টিড্রোন সিস্টেম ইন্টিগ্রেট করা হতে পারে। অনেক রিপোর্টে বলা হচ্ছে জাহাজটি আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকেল আর কামিকাজি ড্রোনও ক্যারি করবে। আজকে চীনা নৌবাহিনীর টাইপ 55 ক্রুজার 112টি ভিএলএস সেল নিয়ে ইন্ডিয়ান ওশিয়ানে পাওয়ার প্রজেকশন করছে। প্রজেক্ট 18 যদি 13,000 টন ক্লাসের 144 ভিএলএস সহ আসে, তাহলে মিসাইল লোড আর সেন্সর ক্যাপাবিলিটির দিক থেকে এটা টাইপ 55-এ সমকক্ষ বা কিছু ক্ষেত্রে এগিয়ে যেতে পারে, বিশেষ করে ফিউচার হাইপারসনিক মিসাইলের কারণে। এর মানে ভারতীয় নৌবাহিনী আর শুধু ডিফেন্সিভ পজিশন না নিয়ে চীনের ক্যারিয়ার গ্রুপ, বন্দর বা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের দিকে লং রেঞ্জ সি বেসড ডিটারেন্স প্রজেকশন করতে পারবে। তাহলে চীন বুঝতে পারবে এটা ভারত মহাসাগর, সাউথ চায়না সি নয়। পাকিস্তান নৌবাহিনী এখনও ফ্রিগেট ও ছোট প্ল্যাটফর্ম কেন্দ্রিক। সেখানে প্রজেক্ট 18 ক্লাসের একটি জাহাজেই প্র্যাকটিক্যালি পুরো পাকিস্তানি সারফেস ফিটের সমপর্যায়ের ফায়ার পাওয়ার নিয়ে আসবে। আরব সাগরে প্রেজেন্স বাড়ানো, সি ব্লকেট দেওয়া ও স্থলভিত্তিক হামলা পরিচালনা করা সব দিক থেকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে ভারত। এরপর গ্যাপটা আরও বাড়বে। শেষ পর্যন্ত একটা কথা পরিষ্কার, প্রজেক্ট 18 শুধু আর একটা ডেস্ট্রয়ার না, বরং ভারতীয় নৌবাহিনীর স্টেটমেন্ট অফ ইন্টেন্ট। শুধু চীন নয়, আমেরিকা ও এই অঞ্চলের আরেকটি ইমার্জিং পাওয়ার অস্ট্রেলিয়া সবাইকেই ভারত মহাসাগরে আসার আগেই কয়েকবার ভেবে নিতে হবে। আপনাদের মতে ভারতের প্রজেক্ট 18 ডেস্ট্রয়ার সার্ভিসে এলে চীন পাকিস্তানের রিয়েকশন কি হবে? চীন কি 50% দামে জাহাজ দেবে পাকিস্তানকে, যেমনটা যুদ্ধবিমানের ক্ষেত্রে করছে? কমেন্টে মতামত প্রকাশ করতে ভুলবেন না। ধন্যবাদ।